সকাল 9টা থেকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসি, সন্ধ্যা পর্যন্ত, রাত্রে এসা পর্যন্ত আমরা কিন্তু ব্যবসা করতে থাকি, কিন্তু ব্যবসা কি জিনিস সেটা আমরা জানি। আমাকে ব্যবসা কি জানতে হবে। আল্লাহ মানুষের জন্য ব্যবসাকে হালাল করছেন, ব্যবসার প্রতি আমার রাসূল উৎসাহ করেছেন, কিন্তু কোনটা ব্যবসা কোনটা সুদ এটা পার্থক্য আমরা করি না। এখন আমরা সুদ দিয়ে ব্যবসা মনে করতেছি, ব্যবসাকে সুদ মনে করতেছি। এই জন্যই তো হাদিসের মধ্যে এসেছে তালাবুল কাসবিল হালাল ফরিয়দাতুন বাদাল ফরিয়দা। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, জুমা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, এরকম হালাল সম্পদ উপার্জন করা ফরজ। নামাজ রোজা করেই হলো মানুষের হালাল রিজিক অনেক সম্পদ। আমাকে বুঝতে হবে আমি যেটা ব্যবসা বলতেছি আসলে এটা ব্যবসা কিনা, নাকি এটা সুদ। সুদকে আমি ব্যবসা বলতেছি। বর্তমান পৃথিবীতে এই যে বিধর্মীরা সুদ এমন এমন জিনিসকে ব্যবসা বানিয়ে আমাদের চোখের সামনে ঘুরাচ্ছে, আসলে এগুলা ব্যবসায়ী। এই জন্য কোনটা ব্যবসা কোনটা ব্যবসা না, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই সম্পর্কে আপনি উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে আপনাকে জানতে হবে। তবে আপনি যদি ব্যবসায়ী না হন, আপনার ব্যবসা সম্পর্কে মাসালা জানা এত জরুরি না। কিন্তু যদি আপনি ব্যবসা করেন, প্রথমে আপনাকে ব্যবসা শিখতে হবে। আপনাকে যেরকম পণ্যের মান বুঝতে হবে, পণ্য কোনটা এটা চিনতে হবে, এরকম তার শরীরের মাসালাও জানতে হবে। একটা আনকরা লোক জিন্দেগিতে কাগজ চিনেও না বুঝেও না। আমরা আগে জানতাম না কাগজে যে গ্রাম আছে, এগুলো কেউ জানে না। কাগজ যে ওজন হিসেবে মাপা হয় এগুলো মুফাসসিরিন লোক জানে না। আমরা মনে করি চাল পেঁয়াজ এই সমস্ত জিনিসই বুঝি ওজন করে মাপা হয়। এখানে এসে দেখলাম কাগজের আগে সব ওজন করে মাপা হয়। লেখার জন্য আমরা যে কাগজ কিনি, বাচ্চারা কিনে, ওরা ওজন কিছু বুঝে না। এক দিস্তা লাগবে দেন, এই খাতা লাগবে দেন, কিন্তু এখানে এসে শুনি কাগজের ওজন আছে, গ্রাম আছে। এখন যে ব্যক্তি কাগজ ব্যবসায়ী, ওকে গ্রাম চিনি তারপরে ব্যবসাতে নামতে হবে। অন্যথায় ও কিনছে 70 গ্রামের কাগজ, বিক্রি করে ফেলবে 40। খালি লস। এটা তো হলো বাহ্যিক লস, কিন্তু আসল লস হলো পরকালের লস। আসল লস হলো পরকালের লস। এই দুনিয়াতে লস হলে আপনি বাঁচতে পারবেন, কিন্তু পরকালে যদি আপনি ধরা খান, ওইটার কোনো সীমা, লসের কোনো সীমা নেই। এই জন্য যেরকম ভাবে আপনাকে কাগজ, বাহ্যিক কাগজের মাপ যেরকম চিনতে হয়, এরকম কাগজের ব্যবসার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটাকে আপনি উলামায়ে কেরামের কাছে গিয়ে আপনাকে চিনতে হবে, আপনাকে বুঝতে হবে। এরকম আপনি হজে যান না, আপনার উপর হজের মাসালা জানাটা জরুরি না। কিন্তু যখনই আপনি হজের নিয়ত করবেন, আপনি হজে যাবেন, তখনই আপনার উপর হজের মাসালা জানাটা এটা ফরজ। যেটা আপনি হজে নামবেন, আপনি একটু আগে কাগজ ব্যবসায় নামছেন, আপনাকে কাগজ ব্যবসার মাসালা জানা ফরজ। এখন আপনি হজে নামবেন, আপনাকে হজের মাসালা জানা ফরজ। আপনার উপর নামাজ নেই, আপনার ব্রেন নেই। যার ব্রেন নাই ওর উপর নামাজ নেই। কোন পার্থক্য সূচনা সে করতে পারে, সময় বুঝে না, কিছু বুঝে না। কিন্তু যখনই আপনার উপর নামাজ ফরজ হবে, তখনই আপনাকে নামাজের মাসালা জানা বাধ্যতামূলক। আপনার সম্পদ নেই, যাকাতের মাসালা জানার আপনার দরকার নেই। কিন্তু যখনই আল্লাহ আপনাকে সম্পদ দেবে, তখনই আপনি যাকাতের মাসালা জানা। কারণ আপনি যদি নিয়ত ছাড়া সব আপনি যাকাত দিতে থাকেন, যাকাত আদায় হবে। যাকাতের মধ্যে নিয়ত হলো ফরজ। এটা যে আমি যাকাত দিতেছি, এই নিয়ত করা, যে কাজটা আমি করব ওই কাজের জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ।